হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, দেখতেই পাচ্ছ ঘর গুছানো সাজানো, কারণ আজকে আমার 10 বছরের অ্যানিভার্সারি। তো সুমন কিছুই জানে না, আমি সব এগুলো নিজে হাতে রেডি করেছি। দেখো বন্ধুরা কেমন হয়েছে, কেকটা কেমন হয়েছে। আর বেশি কিছু করতে পারিনি, ছোট করেই দুজনে শুধু কেক কাটবো, তাই সেই অনুযায়ী আমি করেছি। এ দেখো সুমন চলে এসছে, ও দেখে ওর রিয়াকশন। हैप्पी एनिवर्सरी। Same to you. सेम टू यू। Same to you. कैसा लगा? कैसा लगा? मेरा मजाक बढ़िया है। बहुत बढ़िया किया। थोड़ी सी जो की 10 বছর আগে ও আমাকে গোলাপ দিয়ে প্রপোজ করছিল, তো আজকে ওর জন্য গোলাপ নিয়ে এসেছি। দেখো ওকে দিলাম, মোবাইল দেখছিল বসে বসে, তো ওকে গোলাপটা দেওয়ার পরে ওর বক্তব্য শোনো। আজকে আমাদের বিবাহবার্ষিকী 10 বছর পূর্ণ হলো। 2014 সালে 29 তারিখে আমরা বিবাহ করেছিলাম। ঘরের ইচ্ছার বিরুদ্ধে পালিয়ে বিয়ে করেছিলাম। তো সবাই বলেছিল নাকি এই ভালোবাসা এরকম বিয়ে টেকে না, ঠিক আছে। তো দুদিনের এদের ভালো লাগা, এটা ভালোবাসা না। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ভালোবাসা যদি কাউকে যায় কি না, তাকে মন থেকেই ভালোবাসা যায়, সেটা লোক দেখায় কখনো হয় না। আর তাদেরকে এটা প্রমাণ করে দিলাম, ভালোবাসলেই 10 বছর কেন সারা জীবন একসঙ্গে থাকা যায়, ঠিক আছে। তো সকলের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, ভালো যদি বাসো, বিয়ে যদি করতে যাও, তো একজনের সাথেই থাকো। এটাই বলতে চাই, ভালো লাগা দিয়ে ভালোবেসো না, ভালোবাসা দিয়ে ভালোবেসো, তাহলে সারা জীবনেই একে অপরের পাশে থাকতে পারবে। দেখবে প্রতিটা মুহূর্ত যেন তোমাদের কাছে মনে হবে ভালোবাসা পাশে আছে। আর যদি তোমার রিয়েল লাভ তোমাদের পাশে থাকে, তাহলে সারা জীবনে যে কোনো কষ্ট হোক না কেন, তোমরা অতিক্রম করে চলে যেতে পারবে। অনেক কিছু আয়োজন করেছে ও, আমি কিছুই জানতাম না। আমার কাছ থেকে এসে দেখি এগুলো ও করেছে, তো আমার খুব ভালো লাগে। চলো, বন্ডিং আছে, বন্ডিং থাকতে হবে বস। আর তুমি কি করলে আমার জন্য? আমাকে আমার গিফট, তোমার কি পাওনা থাকলো? ইনসেন্টিভ ঢুকুক, ওসব হবে না। জানুয়ারিতে হবে সম্ভবত, জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে ইনসেন্টিভ টোটাল টাকা তোমার হাতে দিয়ে দেবো, ওটা দিয়ে তুমি কিছু কিনে নিও। আমার গিফট এখন তো কিছুই নেই আমার কাছে, নাথিং। আমি এখন হয়ে গেছে, 58 পয়সাও নাই, ভিখারি বাবা। ভালোবাসা দিলেই হবে, যদি তুমি করেছো এর জন্য অসংখ্য। সবশেষে আমাদের কেক কাটিং পর্ব এই দেখতে দেখতে আমরা 10 বছর পূরণ করলাম। তো এক সময় যখন আমরা চলে গিয়েছিলাম 10 বছর আগে, কিছু কিছু লোক বলেছিল যে আমাদের সম্পর্কটা বেশি দিন স্থায়ী হবে না। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে সবাই সমান হয় না, কেউ কেউ মন থেকে ভালোবেসেই বিয়ে করে, আর সেই বিয়েগুলোই টিকে যায়। আমরা অ্যাকচুয়ালি মন থেকে ভালোবেসেই বিয়ে করেছিলাম। 5 বছর রিলেশনশিপ ছিল, তারপরে বিয়ে করেছিলাম। আমাদের পরিবারে ঊর্ধ্বে গিয়ে আমার বাড়িও মানেনি, আমার হাজব্যান্ডের বাড়িও মানেনি, তো আমরা বাড়ির বিপক্ষে গিয়ে বিয়ে করেছিলাম। এখন আমরা অনেক হ্যাপি। তোমরা সবশেষে ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে আমাদের সাথে থেকো।